এবার দেশজুড়ে মোটরসাইকেলের ওপর আরোপিত ট্যাক্স নিয়ে মুখ খুললেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। দেশজুড়ে চলা লাখ লাখ মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। একই সঙ্গে উচ্চ সিসি বা অধিক ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন যানবাহনের ওপর বিদ্যমান অগ্রিম আয়কর বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে এবার এর বিরোধিতা করে সরব হলেন জামায়াত আমির। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণ কোনো সম্পদশালী মানুষ নন, জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ উচিত নয় উল্লেখ করে পোস্টে তিনি আরও লেখেন, করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়। আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে, অন্যথায় এটি একটি জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের মোট সংখ্যা প্রায় 50 লাখের মতো। 2026 সালের মে মাসে প্রকাশিত বিআরটিএ এর হালনাগাদ পরিসংখ্যান থেকেই এই তথ্য জানা গেছে। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে মোটর বাইকের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। 2025 সালের অক্টোবর পর্যন্ত শুধুমাত্র ওই বছরে 2,35,581টি নতুন মোটরসাইকেল নিবন্ধন নিয়েছে। যাতায়াত সহজ সাশ্রয়ী করতে রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকায় মোটর বাইক নিবন্ধনের হার সবচেয়ে বেশি। এদিকে মোটরসাইকেলের উপর সম্ভাব্য নতুন কর আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চালকরা। 17 মে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় এনবিআর ভবনের সামনের সড়কে মোটরসাইকেল সারিবদ্ধভাবে রেখে সম্ভাব্য কর আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীদের দাবি, মোটরসাইকেল এখন আর বিলাসবহুল পণ্য নয়, বরং সাধারণ মানুষের যাতায়াত ও জীবিকার অন্যতম প্রধান মাধ্যম। তাই এ খাতে কর আরোপ করা হলে অনেকের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। মেহেদী হাসান, টাইমস টুডে।